আম্মা, তোমার আজকে একজনের লাগে দেখা করাই দিব। কে ডাই? আম্মা, আমি একজনের অনেক পছন্দ করি, খুবই ভালো ভদ্র একটা মিষ্টি মাইয়া। বাড়ি কই? আছে এই কাছাকাছি, বাসায় নিয়ে এসে তোমার লাগে দেখা করাই দিম তাই। তোর আব্বা বাড়িতে যদি দেহে শেষ করে লইব আমারেও। আরে চিন্তা নেই, কবা তোমার বান্ধবীর মাইয়া, চলো। আমার ভয় লাগতাছে। আরে কিসের ভাই, আম্মা অনেক ফ্রেন্ডলি, চলো চলো। না, আমার ভয় লাগতাছে, তুমি আমার কেন যে জোর করে নিয়ে আইছো। আল্লাহ, তুই ওরে নিয়ে এসিস, ওর বাড়ির মানুষ শুনলে তোর শেষ করে লইব। মা, ও অনেক ভয় পাইতাছে, তুই ওরে দূরু তোর বাড়ি দিয়ে তাড়াতাড়ি, আমার নিজেরই ভয় লাগতাছে। দেখছো আমার শখের মানুষটারে তোমার লাগে দেখা করাইতাছে, আর তুমি কেমন করতাছো। নিয়ে এসে তো দেখতেছি মাশাল্লাহ, এই মেয়ের তুই এখন লই আইছিস এই সময়। তোর বাপ মাই জানলে কি হইব তুই বুঝতাছিস? কি হইব, বিয়ে করবো শেষ, তোর বাপে শুনলে আমার শেষ করে লইব। আচ্ছা তুমি এমন করবা, যাও আমি লইয়ে যাইতাছি, আর আমি না, আমিও আমু না। আরে আমি তো করতেছি তোর বাপের লইগা। আরে দূর ও, বাপে কিছু করলে আমি দেখুম। বাহ, কি সুন্দর, আমার পোলার চয়েস আছে। চলো ভিতরে চলো, আমার হাতে একটু কিছু খাবা। না আন্টি, ভাবি ঠিক আছি আমি, শুধু আপনার সাথে দেখা করার জন্য আমার জোর করে লই আইছে। আপনার সাথে দেখা হয়েছে এটাই অনেক, এখন যাই, আবার অন্যদিন আসবো। এরপর লই এলে কাল বিয়ে করে লই আমু। তোর বাপরে কই আনিস, কোনো সমস্যা নেই। মা, আমার ছেলেটা অনেক রাগী, তো একটু বুঝাই শুনাই নিও। তোমার মন খারাপ না? কই না তো। আমার সাথে দেখা করাইতে আনলাম, ভালো করে কথা কইতে পারলাম না। আম্মা, আব্বার ভয় শেষ। আমি তো ভাবতাছি তোমার আম্মা কইলো তুমি নাকি অনেক রাগী। আসলেই? আরে অন্যরা জানে আমি একটু রাগী, খালি তুমি জানো আমি ঠান্ডা মাথার মানুষ। আসলেই ভাবতেই অবাক লাগে, তুমি আমার সামনে কোনো রাগী দেও না। শখের মানুষ সবসময় দামি হয় আর গুরুত্বপূর্ণ হয়, এর সাথে কখনো রাগ করা যায়? আম্মা, দেহ কেডাইছে, আজকে একদম বিয়ে করে নিয়ে আইছি। কি কস, তোর আব্বাই জানলে? আব্বারে কই লইছি, ফ্যামিলি অন্য জায়গায় বিয়ে দিব, এটা কি হইতে পারে? আমি নিজে বিয়ে করে লইছি। বিয়ে করছো, খাওয়াবি কি? বেটা মানুষ শখের নারী পাইলে সবকিছু করতে পারে। এই ঘরে আমার আর একটা মাইয়া আইছে, কেউ যেন আমার নতুন মাইয়ের কষ্ট না দেয়। তুমি কি কইতাছো? বেকার পোলারা বিয়ে করে লই আইছে, তুমি আবার আশকারা দিতাছো? ঠিকই কইতাছি, বিয়ে তো করানোই লাগবো, যারে পছন্দ করে তারে বিয়ে করছে, হয়ে গেছে। এর বাপ মায় যদি ঝামেলা করে তখন, এখন আমরা বাপ মায়, এখন আর এর বাপ মায় কি ঝামেলা করবো, দেখা যাইব কি করবো না করবো। শোনো, আমার মেয়ের যেন কোথাও কোনো কষ্ট নয়, তুমি খেয়াল রাখবা। আমার শোনো, তুমি অমত করো না, আব্বা পর্যন্ত রাজি হয়ে গেছে। তোমরা যদি এমন করো তাহলে আমি বাড়ি দিয়ে চলে যাও, আমার জীবনে আসুন না। আব্বা, তুই কি কস? ঠিকই কইছি, আমারে ভালোবাসলে আমার শখের মানুষটাও ভালোবাসতে পারবা। আর আজকে থেকে আমার শখের বউরে কেউ কষ্ট দিবা না, দরকার হইলে এই কষ্টটা আমারই দেবা। বলা এখনই আমার লাগে এমন করে, 2 দিন পর না জানি আর কি করব। না আব্বা, তোর বল লগে কেন খারাপ আচরণ করবো, আমাগই তো মাইয়া। আমার পোলায় ভালো থাকলে আমরাও ভালো থাকুম। তোমার কাছে কি আর কিছু চাইছি জীবনে? আমি সারা জীবন যে জিনিসটা লইয়ে ভালো থাকবো, আমি এইটা নিয়ে আইছি। তোমরা হেরে দয়া করে কোনো কষ্ট দিবা না, তার লাগে আমার কাছে কবা, আমি সব করবো, কিন্তু কেউ আমার শখের বউরে কষ্ট দিবা না। আমি এর পরিবারের কাছ দিয়ে নিয়ে আইছি, এর ভালো থাকার দায়িত্ব আমার। এই ভালো না থাকলে আমি ভালো থাকুম না। ঠিক আছে আব্বা, তোর বউরে কেউ কষ্ট দিব না। আবার বউ কইতাছো মাইয়া বইলে এখনো মানতে পারলা না? আরে ওরা তো এমনি কথার কথা কইলাম। শোন মা, আজকে থেকে তোর যত যা প্রয়োজন তুই খালি আমার একবার কবি, সবকিছু তোর সামনে আইনা হাজির করুম। ওরাই তো আমগো ভালো থাকার কারণ। তুই কষ্ট পেলে সবচেয়ে বেশি কষ্ট পাবো মা আমি। না না বাবা, আপনাকে মতো ফ্যামিলি পাইছি, এইটাই আমার জীবনের সব থেকে বড় পাওয়া। আমাগো কথায় কোনোদিন কষ্ট নিবি না, যেইটা কষ্ট লাগবে একদম সরাসরি আমগো কাছে কবি। আচ্ছা বাবা। শুধু শখের নারী করলেই হয় না, এমনি ভালো রাখতে জানতে হয়। এমন ভাবে ভালোবাসতে হয় যেন দুনিয়ার সকলে জানে যে সে আপনার শখের নারী। এমন ভাবে থাকলে কতই না সুন্দরভাবে জীবনটা পার করা যায়। যার স্বামী পাশে থাকে দুনিয়া সবাই তারে ভালোবাসতে বাধ্য থাকে।